সো গত ক্লাসে আমরা ওয়েট পেন্ডিংয়ের ব্যাপারটা দেখলাম, কিছু ইস্যু ছিল, এগুলো আপনাদেরকে জানানো হলো। তো আমি আশা করব যে আপনারা রেগুলার ওই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, আর আপাতত অনেকেই মনে হয় প্র্যাকটিস করে ফেলছেন। তো আজকে আমরা দেখব আমরা মুখের যে আমাদের ফেসের যে এক্সপ্রেশন, ওইটা আমরা কীভাবে বানাতে পারি। আর যে ফুল বডি যে রিগটা হবে, আমরা বেসিক একটা আইডিয়া দিয়ে দিছি ফুল রিগ কীভাবে তৈরি করতে হয়, কীভাবে অ্যাটাচ করতে হয়। তো আমরা ফুল বডি যে রিগটা করব, ওইটা আমরা মোটামুটি মুখের যে ফেস এক্সপ্রেশন এগুলো ক্রিয়েট করার পর, শেপ কিগুলো ক্রিয়েট করার পর দেন আমরা আরেকটা ভিডিও আনবো যেখানে প্রপার আপনার যেই বডির যে রিগটা ওইটা করা হবে। সো আপাতত যতটুকু দেখানো হয়েছে ততটুকুই আপনারা প্র্যাকটিস করেন। জিনিসটা ওইরকমই, কিন্তু আমরা একটা ভিডিওতে পুরোটা দেখাবো যেন আপনাদের জন্য একটা ক্র্যাশ কোর্স টাইপ চলে আসে ওইটা। আর রিগটা আসলে একটু ইম্পর্ট্যান্ট আর একটু টেকনিক্যাল ব্যাপার, অনেকে অনেক রকম সমস্যায় পড়বেন, তাই আমরা ভাবতেছি যে একটা রিগের উপর একটা সুন্দর একটা ভিডিও আনি। সো যার জন্য আপাতত যতটুকু দেখানো হয়েছে ততটুকু প্র্যাকটিস করেন আর আমাদের সাথে টিউটোরিয়ালের সাথে রান করেন। আপাতত যেহেতু আমরা রিগটা এখন সাইডে রাখলাম, যতটুকু দরকার বেসিক লেভেলে ততটুকু দেখালামই, আর অ্যাডভান্সটা আমরা একটু কয়েকদিন পর আমরা নতুন একটা টিউটোরিয়ালে নিয়ে আসবো। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে ফেস এক্সপ্রেশনের জন্য আমরা শেপ কি দিয়ে কীভাবে ফেস এক্সপ্রেশন তৈরি করতে পারি। নর্মালি তো বোন দিয়ে করা যায়, কিন্তু আমরা বোন দিয়ে যাচ্ছি না। বোন দিয়ে করতে গেলে দেখা গেল ওয়েট পেন্টিংয়ের একটা অনেক কমপ্লেক্স একটা ব্যাপার চলে আসে, অনেকে এটা পারে না, আর অনেকে এটা আসলে অনেক কষ্ট মনে হয় বা অনেক হার্ড মনে হয়। তাই আমরা শেপকির মাধ্যমে ফেস এক্সপ্রেশনটা দেখাবো। তো আজকে মূলত শেপকি অনেকগুলোই বানাবো, যেমন চোখের শেপকি বানাবো, আইব্রোর শেপকি বানাবো, দেন দেখা গেলো যে স্মাইলিং, অ্যাংরি, অনেক শেপকি আসবে। তো আজকে আমরা মূলত টক করার কথা বলার জন্য যে শেপকিটা, ওইটা আমাদের ফার্স্ট শেপকি হিসেবে কাউন্ট করব, করে আমরা আজকে ওই জিনিসটা দেখিয়ে দিব। সো চলুন শুরু করা যাক। তো আমরা সহজ আমাদের ইজি করার জন্য আমরা যে ফেসটা বাদে বাকি সবগুলো হাইড করে দিলাম। এখন আমরা ফেসে যাই। তো ফেসে যাওয়ার সময় তো এখন দেখেন রাইট সাইডে আপনার লিস্টে একটা অবজেক্ট ডাটা প্রপার্টিস আছে। এখানে যাওয়ার পর আপনি দেখবেন একটা বক্স পাবেন শেপ কি। তো শেপ কির প্লাস আইকনে যদি ক্লিক করেন, বেসিস নামে একটা কি ক্রিয়েট হবে। এটা আমাদের বেসিক শেপ, এটাতে আমরা এডিট করব না। সো এটা আমরা শেপ কি তৈরি করার আগে বেসিক এই এখন যে এরকম আছে এই জিনিসটা এটার মধ্যে সেভ থাকে। সো এটার মধ্যে সেভ থাকার জন্য মনে করেন বেসিস একটা তৈরি করে দেয়, যেন আমার অন্যান্য শেপ কিগুলোতে যদি আমি এডিট করি এটা আমার এডিট হবে না। বেসিকলি মনে করেন যে শেপ কি ক্রিয়েট করার আগে আপনার একটা বেসিস নামে একটা শেপ কি দিয়ে দিবে, এটাতে আপনি এডিট করবেন না। আপনি এটা ক্রিয়েট করার পর এগেইন আর একটা শেপ কি ক্রিয়েট করবেন, এখানে আপনি মূলত আপনার শেপ কিগুলো বানাবেন। সো আমার যেহেতু মুখ অলরেডি খোলাই আছে, আমি বেসিসে গিয়ে আমার মুখটা বন্ধ করে দিই। বেসিস সিলেক্ট করবেন, করার পর এডিট মোডে যাবেন। এডিট মোডে যাওয়ার পর এখানে দেখেন যতগুলো দাঁত আছে আমার সবগুলো সিলেক্ট করব, এক এক করে নিচে নামিয়ে দিব। কারণ মুখ বন্ধ থাকলে তো আমার দাঁতগুলা একটার সঙ্গে একটা লেগে থাকে। সো আমি সিলেক্ট করে দাঁতগুলো অফ করে দিলাম। এখন ভার্টেক্স মোডে যাওয়ার পর ভার্টেক্স মুখের যে
উপরে যে উপরেরটা আপাতত ধরবো না, আমরা এক্সট্রিবিউশনটা অফ করে দিলাম, কারণ এক্সট্রিবিউশনটা থাকলে কীরকম জানি লাগতেছিল। তো উপরে ফেস মোডে গিয়ে আমি উপরে ফেসগুলো সিলেক্ট করবো প্রথম। একটু উপরে তুলে দেব, এটা উপরে না তুলে আমি নিচেরটাই নিয়ে কাজ করি। উপরে তুলে আমি মুখটা বন্ধ করানোর জন্য আমি একটু মুভ করতেছি। নিয়ে আসলাম, এবার উপরের আমার মুখ মোটামুটি বন্ধ হয়ে গেল। অ্যাডজাস্ট করে নেবেন। আমার বেসিসে থাকবে আমার মুখটা এরকম, আর কিতে গিয়ে আমি আসলে মুখটা খুলবো। এখানে আমি শেপকির নামটা দিয়ে দিই টক। বেসিসটা আপাতত লক করে দিলাম। আমি টকে যাব, টকে গিয়ে টকটা সিলেক্ট করার পর অবজেক্টটা সিলেক্ট করবেন, এডিট মোডে যাবেন। এবার আপনি মুখটা খুলবেন। একটা একটা করে ধরে আমি মুখটা খোলার চেষ্টা করতেছি সুন্দরভাবে। আমি একটু নিচেরগুলো একটু নিচে নামাই। আর একটু যদি বড় করতে চাই মুখটা, একটু বড় করলাম। এখন সবগুলো দাঁত এক এক করে এটা দিলাম উপরে উঠে। নিচের গুলা নিচে নামিয়ে দেব। এবার যদি অবজেক্ট মোডে যাই, এবার দেখেন আমি যদি টকটা সিলেক্ট করে এখানে ভ্যালু অপশন 1-এ যাই, দেখেন আমার মুখটা খুলতেছে। সো এটার মাধ্যমে আমি মুখটা খুলতে পারবো। ভ্যালুটা চেঞ্জ করলে আমার মুখটা ওপেন হবে, আমার বারবার মেশে গিয়ে ইয়ে করতে হবে না, মডিফাই করতে হবে না। সো বেসিক একটা টক অ্যানিমেশন করে দিলাম।